তবে তোমার আর সঙ্গ ছাড়া থাকতে হবে না। তুমি সদাই বধূর সঙ্গ পাবে, সর্বক্ষণ তুমি সঙ্গ পাবে সবার। রাধারানীর এত দুঃখের কথা শুনে তখন সুবল কি বলছে, হাসিয়া সুবল কহে রাধারানীর সকল দুঃখের কথা শুনে সুবল বলছিল, হে বিনোদিনী, তোমার কোনো দুঃখ নেই, আমি তো তোমাকে এখন নিতেই এসেছি। এই শুনে তখন বলছেন রায়ধনী বলছেন, কিন্তু ভাই কানাই, ভাই সুবল, আমি এখন কিভাবে যাব আমার বধূর কাছে? সুবল বলছে, রায়ধনী, সে চিন্তা তোমার কেন, সে চিন্তা আমার। আমি যা বলছি তাই শুনো। কি করছি? তারা রায়ধনী সুবলের বেশ ধরছে আর সুবল রায়ধনীর বেশ ধরছে। তাই বললেন, পরিবার তরে সারি দিল আজরিয়া, যতন করিয়া যতন করিয়া। কি করছে সুবলের বেশভূষা সুবল কি করছে? রায়ধনীকে দিচ্ছে, আর রাধারানী তার বেশভূষা সুবলকে দিচ্ছে। নিজ নিজ বেশ ধারণ করেছে তারা। এইবার কি করছে? করের কঙ্কন দিল সুবলের হাতে, দিল সুবলের হাতে, নিজ পদে কবরী বাঁধিয়া দিল মাঝে, আর নিজ পদে কবরিবা দিয়া দিল মাতে। রাধারানী কি করছে? তার হাতের কঙ্কন মানে চুড়ি, তার কঙ্কন গুলো সুবলের হাতে পরিয়ে দিচ্ছে। আর কি করেছে? নিজ হাত দিয়ে নিজ পটি আসে কি করছে? সুবলের মাথার খোপা করে দিচ্ছে। সুবলকে রায়ধনীর বেশি সাজিয়েছে কে? রাধারানী সাজিয়ে দিয়ে বলছেন, ভাই সুবল, তোকে আমার বেশি ভালোই মানিয়েছে ভাই, তোকে আর কেউ চিনতে পারবে না। এইবার রাধারানী কি করছেন? মুকুরে নিরুক্তি মুখ বান্দিল বিনোদ সুরা এলায়ে কবরী। এইবার রাধারানী কি করছে? নিজের শীতের সিঁদুর মুছছে। আর এইবার রাধারানী সুবলকে ঘরে রেখে যখনই অভিসার করবে, নিজের অঙ্গের দিকে তাকিয়ে সুবলকে বলছে, সুবল রে, আমার যাওয়া হলো না ভাই।
অঙ্গের দিকে তাকিয়ে সুবলকে ডেকে বলছে, ভাই সুবল, আমার যাওয়া হলো না ভাই। কেন জানিস? আমার যাওয়ায় বাধা হলো কি জানিস? আমার এই যুগল পয়োধর। এই শুনে সুবলে বলছে, ওগো রায়ধনী, সেটাও আমার মনে আছে। তুমি কি করবে জানো? তখন সুবল কি বলছেন? সুবল বলেন শুনো নবীন কিশোরী। সুবল কইতে শোনো নবীন কিশোরী। বৎস কোলে লইয়া তুমি রইল বিশাল। বৎস কোলে লইয়া তুমি। এইবার সুবল বলছে, রায়ধনী, তুমি তুমি ওই নবীন বাছুরি নিয়ে তোমার বধূর কাছে যেতে পারো। এই শুনে তখন রায়ধনী বলছে, কিন্তু ভাই সুবল, আমি এখন নবীন বাছুরি কোথায় পাবো? সুবল বলছে, কেন? তোমার মা যোগমায়া মাকে স্মরণ করো। এই শুনে রাধারানী যোগমায়া মাকে স্মরণ করছে। কেমন ভাবে? দেখা মাগো মাগো রাধারানীর ডাক শুনে যোগমায়া মা রাধারানীর নিকটে এসে দাঁড়ালেন। এসে বলছেন, সোনার নাতনি, এই অসময় তুই আমায় স্মরণ করলি যে? এই শুনে রায়ধনী যোগমায়া মাকে দেখে কি করেছে? মায়ের বক্ষ মাঝে জড়িয়ে ধরে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর সমস্ত কথা খুলে বললেন। এইবার যোগমায়া মা কি করলেন? সেই রায়ধনীকে একটি নবীন বাছুরি সৃজন করে রায়ধনীর কোলে তুলে দিলেন। দিয়ে বলছে, ওগো রাধা নাতনি, এবার তুই গমন করতে পারিস, তোকে আর কেউ চিনতে পারবে না। এই শুনে রাধারানী চলেছেন। কেমন ভাবে? নিজ মন্দিরতে জিগাতং ঝাটকং। নিজ মন্দিরতে জিগাতং ঝাটকং। নিজ মন্দিরতে জিগাতং ঝাটকং। নিজ মন্দিরতে জিগাতং ঝাটকং। জটিলা জয় দেবী ভোলে কুশলং। লীলা জগত দেবী ঝাটকং। এইবার রাধারানী যখনই নিজ মন্দির থেকে বাহিরে যাবে, বধূর কাছে যাবে, সে কি করেছে? সে সুবলের বেশ ধরেছে বটে, কিন্তু তার মনে ভয় আছে। যদি একবার জটিলা মায়ের কাছে ধরা পড়ে যায়, তাহলে কপালে আর দুঃখের শেষ নাই। এইভাবে রাধারানী তাড়াতাড়ি করে চলেছেন। আবার মনে মনে ভাবছে, না না, এত তাড়াহুড়ো করলে হবে না, মায়ের মনে সন্দেহ জাগতে পারে। এইভাবে সে চলেছে। কেমন ভাবে? মদে মত্ত মাতঙ্গিনী মন্দগতং। জটিলা পদ পঙ্কজ ধূলিলতা। জটিলা পদ পঙ্কজ ধূলিলতা। এইবার সুবল বেশি রাধারানী জটিলা মায়ের পায়ে এসে প্রণাম করিলেন। এইবার জটিলা মা বলছি,
ও সুবল, আবার আসিস বাছা? জল খেয়েছিস তো বাছা? যতবারই জটিলা মা জিজ্ঞাসা করছে ততবারই সুবল বলছেন। ও সুবল, আবার আসিস কিন্তু বাছা? সুবল বেশি রাধারানী বলছেন এইবার জটিলা মা মনে মনে ভাবছে, সুবলকে আমি যতবারই কোনো কথা বলছি সুবল প্রতি কথায় করছে, কি ব্যাপার? অনেকদিন পর দিদির সাথে দেখা হয়েছে, হয়তো ওই জন্য এমন করছে। জটিলা মা আবার ডাকছে, সুবল। সুবল বেশি রাধায়নি, আবার করছে। বলছি, ও সুবল, জানিস তো ওই যে তোদের গ্রামেই থাকে ওই যে কালো করে ছেলেটা, ভালোই বাছুরি চড়াই যে বৃন্দাবনে। এই শুনে সুবল বেশি রায়ধনী বলছে, ও মা, এই বৃন্দাবনে কত কেউই না আছে, একটু কালো ভালো বাছুরি চড়ায়, তুমি কার কথা বলছো মা? জটিলা মা বলছে, ও সুবল, বুঝতে পারছিস না বাছা? ওই যে যাদের ওই নবলক্ষ ধেনুর পাল। সুবল বেশি রায়ধনী বলছে, ও মা, তুমি কি আমাদের কানাইয়ের কথা বলছো? কারণ আমাদের এখানে তো কেবলমাত্র নন্দ মহারাজেরই নবলক্ষ ধেনুর পাল রয়েছে। তুমি বুঝি ভাই কানাইয়ের কথা বলছো মা? এই শুনে মা জটিলা বলছে, হ্যাঁ, ওই তোদের কানাই। জানিস, যখন তখন আমার বৌমার নাম ধরে পু পু করে বাঁশি বাজায়, আর আমাদের বৌমাটাও কি করে জানিস? ঘর ছেড়ে সংসার ছেড়ে ছুটে বাইরে চলে যায়। তুই ওকে একটু বারণ করে দিস তো, যাতে যখন তখন আমাদের বৌমার নাম ধরে বাঁশি না বাজায়। এই শুনে সুবল বেশি রায়ধনী বলছি, ও মা, আমি যখন ওর পাশে থাকি ও তো বাঁশি বাজায় না। এই শুনে জটিলা মা বলছি, তাই নাকি সুবল? তাই। তখন সুবল কি বলছি জানো মা? ও তো রাধা বলে বাঁশি বাজায় না মা, তো রাধা বলে বাঁশি বাজায় না মা, আমি যখন তার সঙ্গে থাকি সে তো রাধা বলে বাঁশি বাজায় না মা। আমি যখন তার সঙ্গে থাকি সে তো রাধা বলে বাঁশি বাজায় না মা। আমি সঙ্গে থাকি রাধা বলে বাঁশি বাজায় না মা। এই শুনে মা বলছি, তাই নাকি সুবল? তাহলে আমি তোকে বলছি বাছা, তুই সর্বক্ষণ ওই তোদের ওই কানাইয়ের সঙ্গ থাকবি, একদম কানাইয়ের সঙ্গ ছাড়া করবি না। তাতে যদি ওর একটু আমাদের বৌমার নাম ধরে বাঁশি বাজানোটা কমে। এইবার জটিলা মা সেও চিনতে পারলেন না, চলেছে রায়ধনী চলেছে তার বধূ দর্শন করতে। তাই বললেন, সুবলের বেশে গদি উদ্দেশ্য করিতে হরি। সুবলের বেশে গৌরী উদ্দেশ্য করিয়া করি। সুবলের বেশে গদি উদ্দেশ্য করিতে হরি। উপনীত গহন কাননে উপনীত গগন কাননে মন্দ মন্দ বলো বলে ধারা
চলেছে বধূকে দর্শন করতে। যেতে যেতে কৃষ্ণ অঙ্গ গন্ধ পায় গঙ্গয় অনুসারে ধায়। অনুসারে উপনীত মাধব যথায় এইবার সুবল বেশি রাধারানী চলেছেন বধূকে দর্শন করতে। যেতে যেতে কি হয়েছে, শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দ একবার দেখা দাও বলে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছেন, কাঁদতে কাঁদতে যাচ্ছেন। যেতে যেতে কি হয়েছে, রাধারানীর নাসিকায় অর্থাৎ রাধারানীর নাকে কৃষ্ণ অঙ্গ গন্ধ প্রবেশ করেছে। এইবার রাধারানী কি করছে, ওই গন্ধ অভিসার করে চলেছে। এসে কি দেখছে, তার প্রাণনাথ মাটিতে রাধার নাম লিখে গড়াগড়ি দিচ্ছে। চূড়া এক ঠায় বাঁশি এক ঠায় পড়ে রয়েছে। সুবল বেশি রায়ধনীকে দেখে প্রাণ গোবিন্দ বলছেন, ভাই সুবল তুই এসেছিস ভাই, আমার প্রেমময়ী কোথায়? আমার রায়ধনীকে তুই আনতে পারিসনি সুবল। এই শুনে সুবল বেশি রাধারানী বলছে, ভাই কানাই রে, ভাই কানাই, আমি না তোর ওই রাধারানীকে আনতে পারিনি। তাই তখন কি বলছেন, না গো না গরু কহিল সুবল কত বছর, যে লাগি পাঠান বলে কহল কারো, এইবার সুবল বেশি রায়ধনী বলছে, ভাই কানাই তুই তো আমাকে তোর প্রেমময়ী রাধারানীকে আনতে পাঠিয়েছিলি ভাই, কিন্তু জানিস ওই জটিলা ভবনেই আমি প্রবেশ করতে পারিনি। আমি তোর প্রেমময়ী রায়ধনীকে এই জন্য আনতে পারিনি ভাই। তবে শোন না, তুই চাইলে চন্দ্রাবলীকে এনে দিতে পারি। এই শুনে তখন প্রাণ গোবিন্দ বলছেন, কি বলছেন, ভাই সুবল রে, তোর কাছে এক গ্লাস জল চেয়েছিলাম ভাই, আর তুই কি করলি, জলের পরিবর্তে আমায় এক খণ্ড অনল এনে দিলি ভাই। অনল মানে আগুন, তাতে আমার জল পিপাসা মিটবে তো সুবল। তবে শোন সুবল, রাধারানীকে না পেলে আমি কি করব জানিস, রাধা কুণ্ডে ঝাঁপ দিয়াতে জীব পরা, বদনে বলিব হাম শ্রী রাধার নাম। এই বলে প্রাণ গোবিন্দ কি করছেন, ওই রাধা কুণ্ডের তীরে যখনই ঝাঁপ দিতে যাবে, তখন সুবল বেশি রাধারানী কি করেছে, বধূকে আটকালেন, বধূকে কোলে তুলে নিয়ে এসে বলছে, আমি এসেছি 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 শ্রীচরণের কাছে আমি এসেছি এসেছি, তোমার শ্রীচরণে দাসী আমি এসেছি এসেছি শ্রীচরণের দাসী আমি এসেছি এসেছি শ্রীচরণের দাসী আমি, ভালো করে দেখো শ্রীচরণের দাসী আমি, তোমার শ্রীচরণের দাসী আমি, তোমার শ্রীচরণের দাসী আমি এসেছি এসেছি। এইবার তখন রাধারানী বলছেন, ও হে প্রাণনা, তুমিও আমায় চিনতে পারলে না। রাধারানী সুবলের বেশ বদলে বলছে, হে প্রাণনা, তুমিও আমায় চিনতে পারলে না। এই শুনে
তখন প্রাণগোবিন্দ তার রায়ধনীকে দেখে কি করেছে, নিজ বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কি বলছে, রায়ধনী তুমি কেমন ভাবে সুবলের বেশ ধরলে, আমিও তোমাকে চিনতে পারলাম না। এই শুনে রাধারানী সমস্ত বৃত্তান্ত খুলে বললেন। কাকে? তার গোবিন্দকে। তাই তখন প্রাণ গোবিন্দ কি বললেন, শুনো শুনো সুন্দরী কহ তো বচন, শুনো শুনো সুন্দরী নব বচন, যে লাগি পাঠান তোরে কহ তো কারণ। শুনো শুনো সুন্দরী কহ তো বচন, সুন্দরী কহ তো বচন। এইবার প্রাণ গোবিন্দ জিজ্ঞাসা করছে, সুবলের বেশ তুমি এমন ভাবে কিভাবে ধারণ করিলে রায়ধনী? ওদিকে রায়ধনী সমস্ত বৃত্তান্ত তার গোবিন্দকে তুলে বললেন। আর ওইদিকে সেই জটিলা মন্দিরে সুবল তো এখনো রয়েছে। সুবল মনে মনে ভাবছে, এখন তো প্রায় দুপুর হয়ে গেল, কিছু তো করতে হবে। যখন মা এসে জিজ্ঞাসা করবে কি ভাত হয়েছে, আমি তখন কি বলবো? আমাকে কিছু করতেই হবে। আমি বড় কিছু রান্না করি। সুবল রান্না করবে, কিন্তু কিভাবে রান্না করবে? সুবল কখনো রান্না করেছে? সুবল জানেই না কিভাবে রান্না করতে হয়। তাই তিনি বলছে, আমি যা পারবো তাই রান্না করব। এই বলে সে রান্না করছে। কেমন ভাবে? শাকেতে শুকুতা দিল অম্বলেতে ঝাল, শাকেতে শুকুতা দিল অম্বলেতে ঝাল, শাকেতে শুকুতা দিল অম্বলেতে ঝাল। সুবল কি করছে? শাক শুক্তা সব একসাথে রান্না করেছে, তার মধ্যে আবার এতটা খানিক ঝাল দিয়েছে। শুক্তের মধ্যে কেউ ঝাল দেয়? এইবার সুবল ভাত রান্না করছে। কেমন ভাবে? একটি হাঁড়ির মধ্যে কয়েকটা চাল দিয়েছে, জল দেয়নি। আর কি করেছে? উনুনের উপরে হাঁড়িটা বসিয়ে মোটা মোটা কাঠ দিয়ে জাল দিচ্ছে। তাই তখন সুবল আর কি করছে, যখনই ওই চালগুলি ফুটতে লাগছে, সুবল দেখে কি বলছে, ও মা ভাতে দেখি কামড়ায়, ভাতে দেখি কামড়ায়, ভাতে দেখি কামড়ায়, কি হলো বিষম দায়, ভাতে দেখি কামড়ায়, বলে কি ভালো বিষম নাই, ভাতে দেখি কামড়ায়, কি হলো বিষম দায়, ভাতে দেখি কামড়ায়। কি ভালো বিষম নাই, ভাতে দেখি কামড়ায়। সুবল যখনই চালগুলো ফুটছে অমন করে, ওই চালগুলি চটপট চটপট করে ফাটছে, তখন সেই সুবল মনে মনে ভাবছে ভাতটা বুঝি রান্না হয়ে গেছে। এই বলে কি করছে, খালি হাতে ওই গরম হাঁড়ি যেই না ধরেছে, হাতে গরম তাপ লেগেছে, হাঁড়ি ছেড়ে দিয়েছে। মাটির হাঁড়ি তো মাটিতে পড়ে ডক করে ভেঙে গেছে। ওই আওয়াজ শুনে জটিলা মা দৌড়ে এসেছে, এসে বলছে, ও বৌমা এমন করে কিসের শব্দ হলো? এই জটিলা মাকে আসতে দেখে জটিলা মায়ের গলা শুনে কি করেছে, পিছন ঘুরে আঁচল দিয়ে লুকিয়ে বসে রয়েছে। এইবার সেই জটিলা মা যতবারই এসে বলছে, ও বৌমা রান্না হলো? বৌমা, ও বৌমা রান্না হলো? যতবারই জিজ্ঞাসা করছে সেই রাধারানী বেশি সুবল ততবারই করছে। রায়ধনীকে অমন ভাবে
জটিলা মা ভয় পেয়ে বাইরে এসেছে। কি বলতে বলতে, এ যে দেখি ভূতে ধরেছে আমাদের ঘরের বউয়ে, ভূতে ধরেছে। কি হলো বিষম কাল, ভূতে ধরেছে। তখন জটিলা মা যতবারই বৌমাকে জিজ্ঞাসা করছে রান্না হয়েছে, সে করছে। ওই দেখে জটিলা ভয় পেয়েছে, ভয় পেয়ে বাইরে এসেছে। এসে পাড়া প্রতিবেশীকে বলছে, জানো আমাদের ওই বৌমা না ভূতে ধরেছে। ওই দেখে সকলে এসেছে। আজ আর একজনে এসেছে, যোগমায়া সখীদের নিয়ে এসেছে। আর ওদিকে সেই সুবল, তখন সুবলের কি অবস্থা, রন্ধনশালাতে সুবলে ভাবে মনে মনে, তীরে রাইধনী রইল কৃষ্ণ সনে। এখন সুবল সেই মনে মনে নন্দনশালায় মনে মনে ভাবছে, এখন আমি কি করব? এইবার তো আমি জটিলা মায়ের কাছে ধরা পড়ে যাব। ওদিকে রাইধনী তার বধূকে পেয়ে আমার কথা তার আর মনে নেই, আমাকে সে ভুলে গেছে। এখন আমি কি করব? সুবলের ওই অবস্থা যোগমায়া পূর্ণমাসী বুঝতে পেরেছে। বুঝতে পেরে সে কি করলেন, কুন্দলতা নামক এক সখীকে বললেন। ওই শুনে কুন্দলতা জটিলা মায়ের কাছে গিয়ে বললেন, মাগো তোমাদের বৌমা ঠিক হয়ে যাবে। জটিলা মা বলছে, কি করলে আমাদের বৌমা ঠিক হয়ে যাবে? এই শুনে কুন্দলতা বলছে, মাগো তোমাদের ওই বৌমাকে নিয়ে যমুনায় গেলেই তোমার বৌমা ঠিক হয়ে যাবে। এই শুনে জটিলা মা বললেন, তাহলে তাই যাও না, তাই নিয়ে যাও, আমার বৌমাকে নিয়ে যাও। জটিলার আদেশে কুন্দলতা কি করলেন, রাধারানীকে নিয়ে যমুনায় গেলেন। সেই রাধারানী বেশি সুবল কিন্তু রন্ধনশালা থেকে বেরিয়ে গেছে। তাই বললেন, এতকে চাতুরি করি বাহির হইল, সুবলের বেশ ধরে বধুর মিলন হলো। এইবার সুবলের মনের কথা বুঝতে পেরে তখন ওই পূর্ণমাসী কুন্দলতা নামক সখী কি করলেন, সেই রাধারানী বেশি সুবলকে ঘর থেকে বাইরে করিলেন। কোথায়? যেখানে রায়ধনী তার প্রাণ গোবিন্দকে নিয়ে রয়েছে, সেখানে সকলে মিলে গেলেন। সকলকে দেখে রাধারানী বলছেন, সখীরে আমায় আমার বধূর বামে দাঁড়ালে কেমন লাগে তা তো আমি দেখতে পাই না। আজ তো সুবল আমার বেশে আছে, আজকে সুবলকে আমার বধূর বামে দাঁড় করিয়ে দেখব কেমন লাগে। এই শুনে সুবলকে কি করলেন, প্রাণ গোবিন্দের বামে দাঁড়ালেন। এইবার সখীগণ বলছেন, ওগো রাধে, এবার তুমি তোমার বধূর বামে দাঁড়াও, আমরা যুগল মিলন দর্শন করে যে যার ঘরে ফিরে যাই। এইবার কি হলো, সেই সখীগণ তখন সখীগণের কথা শুনে সুবলের বেশভূষা এবার সুবল পড়ছে, রায়ধনীও নিজের বেশ ধরেছে। তখন রাধারানী বধূর বামে দাঁড়ালো। এইবার সখীগণ যুগল ঘিরে গান করছেন। কেমন ভাবে, দোহে বিকশহীরে নিতুই নতুন নব প্রেম, দোহে বিকশহীরে নব প্রেম।
আরো সখীরা কি করছে?